দাম বৃদ্ধির কারণে বাজার করতে এসে ক্ষোভ আর অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। বাজার ঘুরে জানা গেছে, দেশব্যাপী কারফিউ চলছে। অস্বাভাবিক হয়ে উঠছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। গত ৪-৫ দিনের ব্যবধানে বেড়েছে সকল ধরনের নিত্যপণ্যের দাম। এমন চিত্র রাজধানীর কারওয়ান বাজারের। প্রতিদিনই কোনো না কোনো নিত্যপণ্যের দাম গড়ে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজার করতে এসে হতাশা প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা। জিনিসের দাম বেশি, খুব স্বাভাবিক। আমি বেগুন কিনলাম এখন ৬০ টাকা ৭০ টাকা কেজি। আমার বাড়ি উত্তরবঙ্গে, এই সময় বেগুন ওই জায়গাতে আমার ১০ টাকা ১৫ টাকা কেজি। সেটা নেই ঢাকায় আসলে ডবল হবে, ২০ টাকা ২৫ টাকা হবে। সেটা আমি কিনলাম ৭০ টাকা ৮০ টাকা। কষ্ট তো সবারই কষ্ট। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি মানুষের জীবনযাপনকে আরও কঠিন করে তুলছে। বর্তমান বাজার নিয়ে কথা হয় অনেকের সাথেই। তারা সবাই দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে তাদের টানাপোড়েনের কথা তুলে ধরেন। কারফিউর জন্য অফিস আদালত সবকিছুই বন্ধ, যার ফলে সাধারণ মানুষ বাসা থেকে কম বের হচ্ছেন। প্রত্যেকটা জিনিসের উপরে ২০ থেকে ৩০ টাকা ভাড়া, ২০ থেকে ৩০ টাকা। আসে না জিনিসপত্র অটোমেটিক্যালি তো দাম তো বাড়বেই। এটা তো সারা বিশ্বতে এইভাবেই হয়। তো জিনিসপত্রের দাম বাড়ে যখন একটা কিছু অঘটন ঘটে তখন কি এটার প্রভাব যায় ওখানেই যায় পড়ে, এবং যার পরিপ্রেক্ষিতে প্রভাব তো শুধু আমাদের মানুষের উপরেও পড়ে না, জীবজন্তু জানোয়ার তাদের উপরেও তো প্রভাবটা পড়তেছে। তাই ভুক্তভোগী তো আমরা সবাই। কষ্ট তো অবশ্যই হচ্ছে, কিন্তু কষ্ট হলে আমি কী করবেন, কষ্ট মাইনে নিতে হবে আর কি। মাইনে নিয়ে যে যতটুকু পারে ওইভাবেই চলতেছে আর কি। দেশে কারফিউ চলাকালে দেশ জুড়ে সহিংসতাময় পরিস্থিতির অনেকটাই উন্নতি হলেও সরকারি বেসরকারি অফিস শপিং মল বন্ধ থাকায় অতি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে দিন এনে দিন খায় এমন শ্রমজীবী মানুষের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। এমন অস্থিতিশীল পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করার দাবি জানান নিম্নবিত্তের এই মানুষরা। সবকিছুরই দাম বেশি, সবজির দাম অনেক বেশি, অনেক বেশি। এর থেকেও বেশি ছিল, একটু কমেছে। ক্রাইসিস যাচ্ছে, ক্রাইসিসের কারণেই এটা হয়েছে। প্রবলেম তো এক কঠিন প্রবলেম যাচ্ছে সবার সব জায়গায়। তো ক্রাইসিস মোমেন্ট অবশ্যই কাটবে এক সময়, কিন্তু এই সাময়িক কষ্টটা এটা তো বলার বাইরে। যে বেড়ে যায় সেটা আর ওই পর্যায়ে আর যায় না। অবশ্যই কষ্ট হচ্ছে সবার। অবশ্যই আমরা চাই আয়ত্তের মধ্যে থাকুক, সবাই যাতে কিনতে পারে, অ্যাটলিস্ট ডাল ভাত ভর্তা এইটুকু পর্যন্ত খেতে পারে। সেক্ষেত্রে আলুর দাম যে রকমের দেখছেন, এটা তো আলু ভর্তা ভাত ডাল আগে তো গরিব মানুষের খাবার ছিল, এখন তো সেটা নেই। আমাদের এলাকাতে 220-250 পর্যন্ত উঠছে 1 কেজি টমেটো। এটা তো একটা সিন্ডিকেট আসলে, আর কিছু না। আবার কিছু এগুলো বলেন, এগুলো সবাই জানে।